আপনারা অনেকে হয়তো পানিপথের যুদ্ধের নাম শুনেছেন। আমরা হয়তো এগুলো এই যুদ্ধ সম্পর্কে অনেকে জানি, অনেকে পড়েওছি। তবে এই যে পানিপথের যুদ্ধ, এই যুদ্ধের যে নামটা, এটা কিন্তু একটা খুবই বিখ্যাত একটা যুদ্ধ হয়েছিল। তবে এই যে পানিপথের যুদ্ধ নামটা শুনে হয়তো আমরা অনেকে মনে করতে পারি যুদ্ধটা হয়তো পানিপথে হয়েছিল বা পানির মধ্যে হয়েছিল বা কোনো নৌ এলাকায় বা নৌ সীমানার মধ্যে হয়েছিল। তবে আসলে না, পানিপথের যুদ্ধ স্থলে হয়েছিল, জলে বা পানিতে হয়নি। তবে পানিপথের যুদ্ধ মোট ৩ বার সংঘটিত হয়। এক ১৫২৬ সালে, দ্বিতীয়ত ১৫৫৬ সালে এবং সর্বশেষ ৬৮ সালে। মোট ৩ বার। তবে এটাকে পানিপথের যুদ্ধ কেন বলা হয়? যেহেতু পানিতে সংঘটিত হয়নি, তাও এটাকে পানিপথের যুদ্ধ বলা হয়, কারণ এটা ভারতে সংঘটিত হয়। ভারতের বর্তমান যে হরিয়ানা রাজ্য আছে, সেই হরিয়ানা রাজ্যের একটা অঞ্চল বা একটা জায়গার নাম হচ্ছে পানিপথ। সেইখানে যুদ্ধটা সংঘটিত হয় বলেই এই জায়গাটার নাম হচ্ছে এই যুদ্ধটার নাম হচ্ছে পানিপথের যুদ্ধ। এবং বদর রণাঙ্গনে হচ্ছে যখন প্রান্তরে যখন বদর যুদ্ধ হয়, এই কারণে ওই যুদ্ধের নাম হচ্ছে বদর যুদ্ধ। তেমনি পানিপথের ওই জায়গাটায় পানিপথের যুদ্ধ হয় বলে ওই জায়গাটার নাম হচ্ছে ওই যুদ্ধটার নাম হচ্ছে পানিপথের যুদ্ধ। আপনি কি নতুন কিছু জানতে পারলেন? যদি জানেন তাহলে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।